বলতেছিলাম ইব্রাহিম আদমের কথা। উনি গরিব মানুষ, জঙ্গলে খায়, জঙ্গলে একখানা কুটির। তৎকালীন জামানায় ওই বলকের বাদশা ছিলেন আব্দুল্লাহ। নাম জোরে বলেন, নামটা কি? আব্দুল্লাহ। আর আব্দুল্লাহর একটা মেয়ে ছিল, সেই মেয়েটার নাম হলো বলে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকের আমি বলেছিলাম শরীয়তের মৌলবীরা দাঁড়ায়, তোদের ওয়াজ শোনাবো, তরিকাতের কথা বন্ধ করে তোদেরকে একটু বুঝাইব। দুঃখের বিষয় এখনো আসে নাই, লজ্জাজনক ব্যাপার। এই জন্য অনেক সময় আমি মাহফিল অনেক জায়গা আসি না। ছাত্র জীবনে কত মাহফিল করেছি আশপাশ দিয়ে, এই আশপাশের কত বাড়ির ভাত আমার পেটে আছে আমি নিজেও বলতে পারি না। কারণ জাকের ভাইয়েরা মিলাদ করতো, আমি আসতাম, দোয়া করতাম, আমি আসতাম, নতুন ঘর দিলে আমি আসতাম। কতবারই নতুন ঘর উৎপাদন করতে এসেছি উদ্বোধ মুসলমান, কতবারই এসেছি দোয়া করার জন্য। এখন একটু দূরেও থাকি, তবে আপনাদের থেকে আমি দূরে নয়, আপনাদের থেকে আপনাদের কাছের মানুষ সেই রুহুল আমিন আছে ও মুসলমান। কারণ 70 গুণ মহব্বতের ভাই আমি, আপনারা আমার 70 গুণ মহব্বতের ভাই। কোনদিন যেন জুদা না হয়, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, বলতেছিলাম কুলে জান্নাত পৃথিবীর তৎকালীন জামানায় সবচাইতে সুন্দরী নারী। না বাবার নাম হলো আব্দুল্লাহ। তৎকালীন জামানার বলকের বাদশার নাম কি? নামটা কি? আব্দুল্লাহ। ধরে বলেন কি নাম? আব্দুল্লাহ। আর তৎকালীন জামানায় তখন বলকের বাদশা হন নাই কিনা? ইব্রাহিম আদম। তরবে শুনি তখনও বাদশা হয় নাই। উনি জঙ্গলের মধ্যে বাস করে, জঙ্গলে ছোট্ট একটা কুটির বানাইলেন। ওই কুটিরের মধ্যে বইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই কুটিরের মধ্যে বইয়া সারা রাত মাওলার জিকির করে, কোরআন তেলাওয়াত করে। বইয়া বইয়া এমন পাগল আল্লাহর সাধক ব্যক্তি, সারাদিন পরে সারা রাত পরে ইবাদত বন্দেগী করে, সকালবেলা ফজরের নামাজ আদায় করে। ও মুসলমান শুনে নাও, উনি জঙ্গলের মধ্যে কাঠ কাটে, এই কাঠ কাটিয়া বাজারে বিক্রি করে। এবার কিছু রুটি কেনে, এই রুটি নুচকি কিনে আনিয়া রান্না করে খায়, আর আল্লাহর ইবাদত বন্দেগী করে। বড় বুজুর্গ মানুষ, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর কি জোরে? একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে ইব্রাহিম উনি শুয়ে আছে, হঠাৎ করে কে যেন ইলহামের মধ্যে বলে, কোথায় রে ইব্রাহিম আদম? শোনো, এই পৃথিবীর মধ্যে বলকের বাদশা আব্দুল্লাহর একমাত্র কন্যা নাম হলো কুলে জান্নাত। এই জান্নাতের সঙ্গে তোমার বিবাহ হবে, তুমি প্রস্তুতি নাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? ইশকের গভীর তথ্য যদি রে জানিতে চাও, বলো ইশকের গভীর, জোরে জোরে, যদি রে জানিতে চাও, এরে কামেলের পদ তলে নিসর ইয়া যাও, বলো কামেলের পদ তলে নিসর। এত সহজ না কেবলা জানের বাণীগুলো, এই বাণী পাগল বানায় ফেলায় মানুষটার। জন্য বলেন ঠিক কি না? সকাল বেলা ইব্রাহিম আদম ফজরের নামাজ পড়ে ভাবে, আল্লাহ আমি হইলাম এই কোন দরবেশ পাগল মানুষ, বলকের বাদশা, বাদশারে কন্যা করে জান্নাতের সঙ্গে কেমনে বিবাহ হবে? এটা সম্ভব নয়। আমার সঙ্গে কেমনে, কোথায় রাজা, কোথায় মাঝে প্রজা, কোথায় রাত, কোথায় দিন? সম্ভব নয়, সম্ভব নয়। আর পরের দিন শুয়ে আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখায়। স্বপ্নের মধ্যে দেখতে পায়, ও মুসলমান শুনে নাও, স্বপ্নের মধ্যে দেখতে পায়, ও ইব্রাহিম আদম, তুমি আমার গোলাম, এত গোলামি করো, পাগল তুমি, দরবেশ তুমি, আমার মাওলার পাগল, তুমি এমন একজন পাগল,
তুমি অপেক্ষা করো, প্রস্তুতি নাও। এই দুনিয়ার মধ্যে বলকের বাদশা আব্দুল্লাহর একমাত্র সুন্দরী কন্যা, ওই না গুলে জান্নাতের সঙ্গে তোমার বিবাহ হবে, বলে জান্নাতের সঙ্গে তোমার বিবাহ হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। দুদিন স্বপ্নে দেখলেন না ইব্রাহিম আদম, স্বপ্নে দেখলেন। তৃতীয় দিন চলে আসলেন মুসলমান, শুনে নেন শুনে নেন। ওই খিজির আলাইহিস সালাম রাতের অন্ধকারে চলে আসছেন মুসলমান। খিজির আলাইহিস সালাম এসে মাথার মধ্যে আঙ্গুলে দিয়ে বলে, এই আদম, দরবেশ আদম রে, চক্ষু দুইটা খোল, তোরে শুভ সংবাদ দিতে আসলাম। বিয়ের জন্য প্রস্তুতি হও, বিবাহের জন্য প্রস্তুতি হও, বলে জান্নাতের সঙ্গে তোমার বিবাহ হবে। আমি খিজির আলাইহিস সালাম তোমার জানায়া গেলাম, আমি খিজির আলাইহিস সালাম তোমার জানায়া গেলাম, তাড়াতাড়ি তুমি প্রস্তুতি নাও। ওই সুন্দরী নারী বলে জান্নাতের সঙ্গে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। যারা বলা যাবে না সুবহানাল্লাহ। আর তো জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এই যুবক শুনে নাও গো, ঘুম থেকে উঠে বলে, আমি আস্তে আস্তে যাব ইব্রাহিম আদমের কাছে। আমি যাব কোথায়? আব্দুল্লাহর সিংহাসনের পাশে। ইব্রাহিম আদম সকালবেলা উঠে রওনা হয়ে গেলেন। এ মুসলমান, সকালবেলা উঠে কাঠ কাটার জন্য রওনা হয়ে গেলেন। এই কাঠ কাটিয়া বাজারে বিক্রি করিয়া, ও মুসলমান শুনে নাও, কাঠ কাটিয়া বাজারে বিক্রি করিয়া, এটা আমি বাজারে বিক্রি করবো, তারপরে যাবো রাজার দরবারে। আর ওদিনই গুলে জান্নাত আসছে জঙ্গলে ঘোরার জন্য। উনি ঘোড়া হাতিয়ে নিয়ে আসবেন, নিয়ে আসছে বাগান বাড়ি দেখার জন্য, আসছে জঙ্গলে দেখার জন্য। আর ওই জঙ্গলের কাঠ কাটিয়া মাথার মধ্যে নিয়ে ইব্রাহিম আদম রওনা দিছে। আর গুলে জান্নাত পালকির মধ্যে চড়ে আসে। যখন গুলে জান্নাত আর ওই কাঠুরিয়া সামনাসামনি হয়েছে, পালকির পর্দা সরে গেছে, বলে জান্নাত এক নজর তাকাইছে ইব্রাহিম আদমের দিকে, ইব্রাহিম আদমও তাকাইছে এক নজর তার দিকে। দুজনের পলক দুজনের দিকে পড়ে গেছে। আর সঙ্গে সঙ্গে ইব্রাহিম আদম, আল্লাহ, আমি রাত্রে স্বপ্নে দেখেছি যারে, সেই রাজকুমারীকে তুমি আমারে দেখায়া দিলে আল্লাহ। এই সেই গুলে জান্নাত, এই যে পৃথিবীর শ্রেষ্ঠ চেহারা, শ্রেষ্ঠ রূপসী নারী, কিন্তু গুলে জান্নাত কেন আমার দিকে ফেল ফেলায় তাকায় রয়েছে আল্লাহ। আল্লাহ, উনি হলো রাজকন্যা, আমি হইলাম সাধারণ একজন দরবেশ, সাধারণ একজন পাগল। উনি কেন আমার দিকে তাকাইয়া মিষ্টি হাসি দিল? এর হাকিকত কি? তাহলে কি বলে জান্নাতিকু আমার ওই স্বপ্নটা দেখেছে? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এদিকে বলে জান্নাত ডাকতে বলে, পরীরা শোনো, উজিরে শোনো, আমাকে নিয়ে চলো রাজ দরবারে। আর আমি জঙ্গলে থাকতে চাই না, আমি হীরামণিক মুক্তা সব পায়া গেছি। আরো জোরে, সব পেয়ে গেছি। উজির কয়, রানীমা, উজির ডাক দেখলো, রাজকুমারী কি পাইছে? ওই কাঠুরিয়া, মাথায় কাঠ লইয়া যাইতেছিল এক কাঠুরিয়া। আরে এমন একজন পাগলের চেহারা দেখে আমি দুনিয়ার সব পেয়ে গেছি। প্রাণ জুড়ায় গেছে, মন জুড়ায় গেছে রে। আমার মনের রাজকুমার তারে বানায় ফেলছি। ও বান্ধবীরা রে, তাড়াতাড়ি হয়ে আসলে আমার রাজ দরবারে চলে গেলে। এদিকে কাঠ কাটিয়া ইব্রাহিম আদম রওনা হয়ে গেলেন। কোথায়? রাজপুত্র বলকের বাদশার কাছে চলে গেলেন। সালাম বিনিময় করে, আসসালামু আলাইকুম। এ বলকের বাদশা আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলে, আলাইকুম আসসালাম, তুমি কে? আমি ইব্রাহিম আদম, অনেক কষ্ট করে আপনার কাছে আসছি, অনেক ব্যস্ততার মধ্যে আপনার কাছে আসছি। বলে, কি বলতে চান বলেন? আপনার মেয়েটাকে বিয়ে করতে চাই। আরো জোরে। ইব্রাহিম আদমের কথা শুই না গো, বলে জান্নাতের পিতা আশ্চর্য হয়ে গেলেন। এই পাগলটা দরবেশ আমার মেয়ে, দাড়িওয়ালা টুপিওয়ালা বিয়ে করবে আমার মেয়েরে। আমার মেয়ে হলো স্মার্ট মেয়ে, আরে তো ডিজিটাল মেয়ে, আরে ছেলে হলো সে আদি যুগের ছেলে। এতে বিয়ে করতে চান। রাগ মনে মনে হলো, কিন্তু কিছু বলতে পারে নাই। রাজ দরবারে অনেক লোকজনের সামনে যদি কথা বলে মানুষ কষ্ট পাবে। এ মুসলমান শুনে নাও। উনি বললেন, ঠিক আছে, আমি আপনার প্রস্তাব বিবেচনার মধ্যে নিলাম। আমার রানীর কাছে যে সম্ভব, রানী যদি এইটার সম্মতি দেয়,
মেয়ে যদি সম্মতি দেয় তোমার সাথে আমার বিবাহ, তোমার সঙ্গে আমার কন্যার বিবাহ হয়ে যাবে। আমার দেরি হচ্ছে না, তাড়াতাড়ি রানীর কাছে চলেন। রানীর কাছে যায় বলে, রানীমা, রানীমা, আপনার একমাত্র কন্যা বলে জান্নাতকে আমি বিয়ে করতে চাই, আপনার সম্মতি আছে কিনা? বাবারে তুমি বললা, আমি দেখতেছি আমার মেয়ের কাছে পরামর্শ নিই, আজকে নয় কালকে নয় বাবা, আগামী সুম্মার নামাজের পরে তুমি আসবা, একটা সমাধান আমি দিয়ে দিব যে আমার মেয়ে রাজি আছে কিনা। মেয়ের সঙ্গে পরামর্শ করে তোমার সঙ্গে বিবাহ দেওয়া যায় কি যায় না, এটা আমরা পরামর্শ করে তারপরে জানাবো, সমাধান দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এদিকে রাজা বিপদের মধ্যে পড়ে উজিরকে ডাকতে বলে, উজির, ওই দরবেশের লোকে যদি আমার মেয়ে বিবাহ দিবে, ইচ্ছে তাকে বাড়ি চলে যাবে, সম্মান চলে যাবে, আমি হলাম রাজা, আমার মেয়ে বিয়ে দিব কোন রাজকুমারের লগে। আইসে কোন থেকে এক দরবেশ, ইব্রাহিম আদার নামে বিয়ে দেওয়ার সম্ভব নয়। তুমি একটা কাজ করো, যে কোনো উপায় ওকে রাজি যেন হয় না, মেয়ে রাজি হয় না, এটা বলে দিবা, এটা বলে দিবা, আর যে কোনো কৌশলে তারে ফিরাইয়া দিবা। তার সামনে আমরা যাব না, তার সামনে আমরা বলতে পারবো না, মিথ্যা বলতে পারবো না, কারণ আমার মেয়ে তো দিকে রাজি। আরো জোরে বলা যাবে না আল্লাহ। কিন্তু আমি তো মানতে পারি না। মুসলমান শোনো, হুজুর বলে, হুজুর আমার পরে বিশ্বাস রাখেন, এটার সমাধান আমি দিব, পিঠায় খাদাইবে এখান থেকে, মহল্লা থেকে। পরে বিয়ে তো দূরের কথা, একদম ঠেঙ্গি বেড়ে শেষ করে দিব, শেষ করে বিদায় করে দিব। পরের দিন শুক্রবারে ইব্রাহিম আদম বলকের বাদশার কাছে হাজির হয়ে গেছে। বলকের বাদশার কাছে যায়, বলে, হুজুর আপনার মতামত কি জানতে চাই। বলে, বাবারে, আমি এখন মতামত দিতে পারবো না, তবে আমার মেয়ে রাজি, আমার বিবিও রাজি, বিয়ে হবে, তবে এর সমাধান বাকিগুলো দিবে আমার উজির। আমি এখন এই সমাধান দিতে পারছি না, ইমার্জেন্সি একটা মিটিং আছে, সেই মিটিং এ চলে যাচ্ছি, বাকিগুলো আমার উজির তোমারে বলবো, উজিরের কাছে যাও। উজির চলে গেছে উজিরের কাছে। ইব্রাহিম আদম অনেক প্রায় 3 ঘন্টার ওয়াজ অল্পটুকু করে ছেড়ে দিন। চাইছিলাম অনেক আজকে ওয়াজ করতে, কিন্তু আমার জাকের ভাইদের কিছু প্রাণ ঠান্ডা করেছি, শরিয়াতের মৌলবীদের প্রাণ ঠান্ডা করতে চেয়েছিলাম কিছু কথা বলে, কিন্তু লোকজন তো নাই। ওনাগার ইব্রাহিম আদম কিবলাদান হুজুর একটা ছন্দ বলতো, আমি কথা বলে একটু শরিয়াতের কিছু কথা বলবো, কিছু মাসলা মাসাইল নিয়ে কিছু কথা বলবো, কারণ সমাজ ভিত্তিক উপস্থিত কিছু কথা বলা লাগবে, বর্তমান প্রেক্ষাপটে কিছু কথা বলা লাগবে। কিন্তু যদি সময় না পান, কোন দিকে যাবো রে বাবা, কারণ ঘন্টা অনেক তো চলেই গেল আলোচনা করতে যাইয়া। কিবলাদান হুজুর বলতেন, কি বলতেন, এলেমের বাহাদুরি সারধানের গৌরব তুমি, কামেলের পদ তলে জীবনটুকু দাও ঢেলি। বলেন, কামেলের পদ তলে জীবনটুকু। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষু রত, আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। বল, ইব্রাহিম সারিয়া দিল এই পর্যায়ে যাইতে হলে বাবা সাধনা করা লাগবে, সাধক হওয়া লাগবে। বাবা সাধন দেশে কত দূর, আমার লয়ে যাও কত দূর বাবা, সাধন দেশ দেখতে চাই, জোরে বলুন ঠিক কিনা। ইন্নামা বলে বিনিয়াত, সিনার খবর মনের খবর কে রাখে? আর একটু জোরে বলুন। মুসলমান ইব্রাহিম আদম কথাগুলো বুঝেছি, আমার হুজুর একটা ছন্দ দিয়ে শুরু করলাম, কিছু কথা শোনো। ওয়াজ এখন শুরু করি নাই, তরিকাতের কিছু কথা বলছি রে মুসলমান, সবে মাত্র একটু কথাগুলো শোনো বাবা। জাকেরদের পাইলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়,
এই জন্য কিছু কথা বলি আমার হুজুরে। এমনও জাকেদের ভিতরে হুজুর বলতেন, বাবা আমি প্রতিটা জাকেরের মধ্যে বিরাজমান। বাবা আমার জাকেরদের মধ্যে আমি বিরাজমান থাকি। আমার বাবার আঙ্গুলের ছোঁয়া যাদের মধ্যে পড়ছে, এই জাকেরদের দিকে তাকাইলে বাবার কথা মনে পড়ে যায়, আমার মুর্শিদের কথা মনে পড়ে যায়। এ বাঁকা বুকার দলেরা বুঝবি না মুর্শিদ কি ধর, হারানো বেদনা সহ্য করা কত কঠিন। যার গেছে সেই বোঝে, অন্য কেউ বোঝে না। কত পাগল ওই দরবারে লুটায় পড়ে দুলাবালির। আমরা বলি পাগলরা কি করে পাগলামি করে, আসলে সে পাগল না। ওই পাগলটারে হুজুর কেমন পাগল বানাইছে, ওই পাগল দুনিয়ার মুখাপেক্ষী না, মুর্শিদের চরণ পাওয়ার আশায় ওই পাগল পাগলামি করে। জোরে বলেন ঠিক কিনা? আমাকে বুঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া মুর্শিদ আমার পাব কই গেলে, আমি মুর্শিদ আমার মহব্বতে বলেন আমাকে বুঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া মুর্শিদ আমার পাগল বানাইছে, আমার মুর্শিদ আমার পাগল পাগল মুর্শিদ পাগল পাগল পাগল, আমি মুর্শিদ পাগল হইয়াছি বৈরাছি, মুর্শিদ আমার পাগল বানাইছে, আমাকে বুঝাইয়া আমাকে শিখাইয়া বন্ধু আমার পাব কই গেলে, আমার বন্ধু আমার পাব কই। আমরা বিশ্ব মুড়ি ধইয়াছি, নিন্দুকের কত জ্বালা বাজন গায়ে সয়েছি, আমরা খাজা বাবার চরণ ধইরা নিন্দুকেরাও কত জ্বালা গায়ে সয়ে। ওরা যে যা বলে বলুক রে মুর্শিদ, যে যা বলে বলুক রে মুর্শিদ, আমি তোমার পাগল হইয়াছি, আমি তোমার পাগল হইয়াছি মইরাছি, মুর্শিদ আমার পাগল। আমাকে বুঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া বান্ধব আমার পাব কই গেলে, আর বান্ধব আমি দেখা বান্ধবের নূরে রইনা হইয়াছি পাগল, আমার নাই রে কোন হুঁশ, দেখিয়া হইয়া হইলাম পাগল, নাই রে আমার হুঁশ। ওই মুর্শিদের পাগল আমি, ওই মুর্শিদের পাগল আমি হইয়া সেই ধরাতে, বন্ধু আমার পাগল
বানাইছে বল বান্দা বাবা আমাকে বোঝাইয়া দিবে রে আমাকে শিখাইয়া বন্ধু আমার পাবো কই গেলে আর বান্দা বাবা কি ওয়াজ করবো পারি না, বললাম আলোচনা তো পারি, আলোচনা করতে পারি না, অন্তর কাঁদে, হৃদয় কাঁদে, চোখের পানিগুলো ধরে রাখতে পারি না। মুর্শিদকে আমি ছোট্টবেলা পেয়েছি, আগে জানতাম হুজুরকে এত কষ্ট করে হারাবো, ওই চরণ থেকে কিছু নিতে পারতাম, বুঝতাম না, বারবার যেতাম দরবারে, হুজুরের কদমের ভিতরে যাইতাম, অনেকবার বেয়াদবি করেছি, দেখতাম ডাকেরা নালি দিত, আমি বয়া বয়া মাঝে মাঝে দৌড়ে দৌড়ে যাইতাম ভিতরে, পরাত ভাই ধাক্কা দিত, সারিন্দা সাহেব যখন ছিল তখন থেকে আমি দরবার। ছোট্ট মানুষ, আপনার দেখছেন আমি আটশি গজল গাই যখন বিদায় দিয়ে খাজা হুজুর আহারে খালগো দিনে, সেই পিসির রুহুল আমি নামি, যে রুহুলকে আমার চাচা আবুল হাসেম জসির শেখ কোলে করে ধরছে আর গজল গাইছে, আবুল হাসেম জসির শেখ আমার কোলে করে ধরছে আর আমি আটশি গজল গাইছি বিদায় দিয়ে খাজা হুজুর, 18 ফাল্গুন দিনে কি ঘটাইলেন রব্বানা, কিনে নিলেন নূরের পুতুল, কলিজা হইল আমি সেই গুণাগার, এই পিচ্ছি কালো পিচ্ছি মানুষ, ছোট্ট মানুষ, আপ্যায়ন করা অবস্থায় ঈদের উপরে গজল গিয়েছি। কতবার যে হুজুরের কদমে গেছি বুঝতাম না, তখন তো এইরকম বুদ্ধি ছিল না, তখন তো বুঝতে পারি নাই যে মুর্শিদের প্রেম এত জ্বালা, তখন তো বুঝতে পারি নাই যে পীর মুরিদি এত জ্বালা। পীর মুরিদি করতে গেলে ঘরে থাকা যায় না, পীর মুরিদি করতে গেলে ঘর সংসার করা যায় না, পীর মুরিদি করতে গেলে দুনিয়াদারি করা যায় না। এই পীর মুরিদি করতে গেলে যারা করছে এটা ঘর ছেড়ে দিছে, বাড়ি ছেড়ে দিছে, এই আশেক পাগল হয়ে গেছে। যারা করছে দেখছেন কত বাড়িওয়ালা গাড়িওয়ালার বিছনার মধ্যে হাইটে যাবেন, কেউ কথা বলে না, তোরা বলেন ঠিক। জাকেতদের মাথার উপর দিয়ে গায়ের উপর দিয়ে মানুষ হেঁটে হেঁটে চলে যায়, পাড়া যায়, বিছনা পড়াইতেছে কাদা দিয়া, একটা জাকেট তো শব্দ করে, একটা জাকের গায়ের পর পাড়া দিলে পরে দৌড়াই যাচ্ছে না, একটা জাকের ভাই বলবেন পাড়াচ্ছ কেন, কেউ বলে, কারণ এই পাগলগুলো মনে করে যে এর ভিতরে রহমত আছে, জোরে বলেন ঠিক। এগুলো আমরা বুঝি না, আগে বুঝতে পারি নাই, যদি বুঝতাম এটা আবেগ নয়। অনেক বক্তা দেখেছি এই দরবারে ডায়াসে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছে, আমরা ছোট্টবেলা ওয়াজ শুনছি আত্মশীল কদম ছাড়বো না, কিন্তু আমার দয়াল রে বুইলা তারা কেমনে রয়েছে আমার বুঝি আসে না, আমার দয়াল রে বুইলা যে কেমনে রয়েছে এটা আমি বুঝতে পারি না, যে দয়াল তুমি এত ভালোবাসা দিছো, দয়াল তুমি এত প্রেম দিছো, তোমার বুইলা কেমনে আছি। বেলাল যেমন মদিনা ছেড়ে চলে গেছিল, আমার নবী বলে বেলাল রে তুই আমার সেরা চলে গেছিস, তোর কি মায়া লাগে না, আমার দেখতে মন চায়। বেলাল থাকতে পারে নাই, নবী টানে চলে আসছে। আর আমার মুর্শিদে এত ভালোবাসছে সারা জীবন, সেই মুর্শিদের সাইরা যারা দূরে রয়েছে এদেরকে একটু মায়া লাগে না, এদেরকে একটু দয়া লাগে না মুর্শিদের জন্য, তখন বুকের ভিতরে বড় যন্ত্রণা বাড়ে। এই পাগলগুলো দুনিয়া কামানোর জন্য আইছে, এই পাগলগুলো দুনিয়া কামানোর জন্য আইছে, এই জন্য মুর্শিদরে ভুলে রয়েছে। যারা দুনিয়ার মুখাপেক্ষী এরা মুর্শিদের মুখাপেক্ষী না, যারা মুর্শিদের মুখাপেক্ষীরা দুনিয়ার মুখাপেক্ষী না, যারা বলেন ঠিক কিনা। 7 রাজার ধন দিলেও মুর্শিদে ছাড়তে পারবে না তারা, সারা পৃথিবীর 7 রাজার ধন তো দুদিয়া দেয়, মুর্শিদের কদম ছাড়বে না। কিন্তু আমাদেরকে কিছু দিলেই মুর্শিদে ছেড়ে দিব, কারণ আমাদের ইমান দুর্বল, ইমান দুর্বল। এই মুর্শিদি পীর মুরিদি এত সহজ না বাবা, পীর মুরিদি এত সহজ না, যতটা মনে করেন এত সহজ না। এই দরিয়ায় ডুবতে লাগলে সময় লাগবে। আপনি আমি কি আর আমার আছি, যা কিছু আছে দয়ালে দিছি, যখন আপনি দিয়ে দিতে পারবেন সবই পাবেন। আমি আজ থেকে 2004 সালে একটা গজল গাইছিলাম যে আমি কি আর আমার আছি, যা কিছু আছে সব দয়ালে দিছি, দয়াল তোমার চরণে তাই প্রাণটা শুবে দিছি। যখন বলেছিলাম অনেক মৌলবী বলতো রুল আমিন কি বলে, আরে আমি যে কি বলছি, আমি দয়ালে যখন আমার জীবন শুকে দিছি, আমার বলতে কিছু নাই। আমি যখন ঘুমাই দয়ালে দেখতে পাই, আমি যখন খাইতে বসি দয়ালে দেখতে পাই, আমি যখন রাত্রে যাপন করি দয়ালে দেখতে পাই, যখন আমি বিপদে পড়ি আমার দয়ালে দেখতে পাই। এই সাধনা এই বাসনা নিয়ে আমি তো নবীরে দেখি নাই, আমি আমার আল্লাহকে দেখি নাই, দেখেছি খাজা ফরিদপুরি রে, তারে দেখে খাজা ফরিদপুরি। তোমাকে দেখেছি দয়াল নবীর ভালোবাসায়, তোমাকে দেখেছি আল্লাহকে পাওয়ার জন্য, তোমাকে তোমার কাছে গেছি আল্লাহকে পাওয়ার জন্য। ঠিকানা দিতে পারো আল্লাহর পাওয়ার, রাসূলকে পাওয়ার ঠিকানা, জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। সহজ না বাবা, পীর মুরিদি এত সহজ না। এই জন্য পীরের দরবারে 22 বছর 50 বছর গোলামি করবেন, কিচ্ছু পাওয়া সম্ভব না। এটা পাইতে হলে সাধনার জগতে ঢুকতে হবে, সাধনার জগতে অনেক দূরে, এই সাধনার জগৎটা ভয়ঙ্কর, এটা আপনাদের বুঝাইতে সম্ভব না। এটা বুঝতে হলে ওই দরিয়ায় ডুব দিতে হবে। এই শরীয়তের ওয়াজ শুনে কাজ হবে না। আমরা তো মৌলবীরা
এখন মাইক পাইলে খালি ওয়াজ করি, কিন্তু আধ্যাত্মিক জগতের কথাগুলো বলতে পারি না, তরিকাতের কথাগুলো বলতে পারি না, কারণ এগুলো আমরা তো জানি না। আইসি দরবারে বলি যে আমরা বড় আলেম, বড় দরবার শরীফ বিজ্ঞ আলেম, দরবার শরীফ বড় আলেম, আমার মতো বড় কেউ নাই। কিন্তু বাবারে, এই দরবারে সারা জীবন গোলামি করছেন, পীরের থেকে কিচ্ছু পাওয়া সম্ভব নয়। আবার পীরের কাছে কয়েক দণ্ড থাকছেন, অনেক কিছু পেয়ে গেছেন। জোরে বলেন ঠিক, অনেক কিছু পেয়ে গেছেন। জোরে বলেন ঠিক।